একটা লেটার ইউ, এটার ৬টা সাউন্ড আছে। একটা লেটারের ৬টা সাউন্ড। আমরা যদি এই ৬টা সাউন্ড না জানি, আমাদের ইউ যখন ওয়ার্ডের মধ্যে আসবে, আমাদের রিডিং পড়তে সমস্যা হবে। আমাদের এই ৬টা সাউন্ড সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। এই ৬টা সাউন্ড কি কি আমরা একটু বলে নিই। ইউর একটা সাউন্ড হচ্ছে আ, আরেকটা সাউন্ড হচ্ছে রস্যু, আরেকটা সাউন্ড হচ্ছে দীর্ঘ, আরেকটা সাউন্ড হচ্ছে ইউ, নিজে যেটা ইউ যে উচ্চারণে আমরা পড়ি, আরেকটা সাউন্ড হচ্ছে শোয়া, আরেকটা হচ্ছে আ। একই ইউ, কিন্তু এটার ৬টা ভিন্ন সাউন্ড। কখন কোন সাউন্ডটা হয় আমরা দেখি। প্রথম যে ইউর সাউন্ডটা হয় আ, এটা হয় সাধারণত যখন সিবিসি রুল হয়। যখন ইউর আগে একটা কনসোনেন্ট থাকে, পরে আরেকটা কনসোনেন্ট থাকে, তখন ইউর সাউন্ডটা হয় আ। যেমন কাপ, সান, লাঞ্চ, এগুলোতে ইউর সাউন্ড হচ্ছে আ। ইউর আরেকটা সাউন্ড হচ্ছে ইউ। এটা কখন হয়? যখন মেজিকি থাকে। ইউর পরে যখন একটা কনসোনেন্ট থাকে, তারপরে একটা মেজিকি বা একটা ভাওয়েল থাকে, তখন এই ইউর উচ্চারণ হয় ইউর মতো। যেমন কিউট, টিউব, ইউনিফর্ম, এখানে ইউর উচ্চারণটা হচ্ছে ইউর মতো। আবার ইউর আরেকটা উচ্চারণ হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উটা কখন হয়? যখন ইউর পরে আর, এল, জে এগুলা থাকে, তখন ইউর উচ্চারণটা হয় দীর্ঘ উর মতো। তখন কিন্তু ইউর মতো হবে না, তখন দীর্ঘ উর মতো হবে। যেমন জুন, ব্লু, গ্রুপ, এইগুলোর মধ্যে ইউর উচ্চারণটা হচ্ছে দীর্ঘ উর মতো। আরেকটা হচ্ছে শুধু উর মতো, যেটা আমরা রস্যু বলি বা সংক্ষিপ্ত উ। এটা শর্ট উর মতো হবে। যেমন উট, পুশ, পুল, এইগুলোর ক্ষেত্রে উর ইউর সাউন্ডটা হবে শর্ট উর মতো। আর একটা হচ্ছে শোয়া, যখন শোয়া হবে ইউর সাউন্ড, তখন এটার সাউন্ডটা আসবে অনেকটা আর মতো। এখানে স্ট্রেস দেওয়া যাবে না, অর্থাৎ জোর দেওয়া যাবে না। যেমন ফেমাস, পাজল, বাউট, এইগুলা হচ্ছে শোয়া সাউন্ড। আরেকটা হচ্ছে ইউর আর কন্ট্রোল সাউন্ড। যখন ইউর পরে আর আসবে, তখন ইউর পরে আর আসলে তখন ইউর উচ্চারণটা হবে আর মতো। যেমন বার্ন, টার্ন এবং নার্স। বার্ন, টার্ন এবং নার্স, এখানে ইউর পরে আর আসছে, যে কারণে ইউর উচ্চারণটা হচ্ছে আর মতো।